যারা অন্যের ভালো দেখতে পারে না তারা জীবনে কতটুকু সফল হয় আমি জানি না, তবে এতটুকু বুঝতে পারি ওরা জীবনে বেশি দূর এগিয়ে যেতে পারে না, বেশি দূর সফল হতে পারে না। তার অন্যতম কারণ হলো তাদের প্রতিহিংসার কারণে। যাই হোক, এ কথাটা কেন বললাম এটা আমি পরে বিস্তারিত বলবো, তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই তো বরাবরের মতোই আমি এই ভিডিওটা শুরু করেছি। সকাল থেকে শুরু করতে পারিনি আজকে, যদিও রাত্রে থেকে শুরু করেছি। এখানে আমি সেমাই রান্না করব, যার কারণে আমি দুধটা আগে বের করে রেখেছিলাম। এখন এটা ভালো করে জাল করে নিব। দুধটা কিন্তু ছেঁকে নেওয়ার প্রয়োজন পড়েনি, কারণ যখন আনা হয়েছিল তখন ছেঁকে তারপর বোতলে ভরা হয়েছিল আর কি। এখন এখানে আমি সেমাইটুকু আর কি ভেজে নিব ঘি দিয়ে ভালো করে। আর এই ঘিটা কিন্তু বাড়ি থেকে আনা হয়েছিল আর কি, খাঁটি ঘি যেটাকে বলে। বাড়ি থেকে আনা হয়েছিল বলতে পাবনা থেকে আর কি, যারা ঘি বানায় আর কি ওদের থেকে কিনে আনা হয়েছিল। এটার ফ্লেভারটা অনেক স্ট্রং। তো যাই হোক, এখানে আমি ভেজে নিব। পুরো এক প্যাকেট আমার লাগবে না, আমি যেহেতু অল্প করেই রান্না করব, যে কারণে আমি অল্প করেই নিয়েছি। এখানে আর কি লো আছে, একদম লো আছে, ভেজে নিব যেন পোড়া লেগে না যায়। আস্তে আস্তে ভাজবো এটাকে। আর এই যে দেখেন দুধের অবস্থা কি পরিমাণে এটাতে ক্রিম দেখেন। জাস্ট এটাই বলে খাঁটি দুধ, বাড়ির আর কি, আমাদের নানি বাড়ির দুধ। এটা যতদূর সম্ভব আমি জানি, যতটুকু। হ্যাঁ, এত পরিমাণে এটার ভিতরে ক্রিম, জাস্ট একবার যদি জাল করা হয় এত পরিমাণে ক্রিম জমে উপরে। জাস্ট দেখেন দুধের অবস্থা। বাজার থেকে দুধ কিনে আনলে দেখা যায় হাফ কেজি দুধের সঙ্গে হাফ কেজি পানি মিশিয়ে দেয় ওরা। এত পরিমাণে পাতলা হয় ওই দুধগুলো, খেতেও কিন্তু মজা না। যাই হোক, এই যে এখানে আমি আরও সেমাইটুকু ভেজে নিচ্ছি খুব ভালো করে আর কি। আর এই যে এখানে দুধটুকু আমি জাল করে নিয়েছি চিনি দিয়ে, এলাচ, তারপরে দারুচিনি সব কিছু দিয়ে জাল করে নিয়েছি। এখন দুধটাকে একটু ঠান্ডা করে নিব। অতিরিক্ত গরম দুধে সেমাই ঢেলে দিলে কি হয়, সেমাইটুকু গলে যায়, যে কারণে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। এই তো এখন আমি সেমাইটুকু ঢেলে দিব। আর কাকের অত্যাচার আমি শেষ হয়ে যাচ্ছি, জাস্ট আমি ভয়েস দিতে পারছি না, এত পরিমাণে কাক ঝালাতন করছে। প্লিজ একটু ইগনোর করবেন যদি কাকের শব্দ শুনে থাকেন। আচ্ছা যাই হোক, এই যে আমি এখন এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিব। এই তো রান্না হয়েছে। এই দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, তাই না? এখন আমি বেড়ে নিচ্ছিলাম আমাদের দুজনের জন্যই। আর আমি এটা খেয়ে তারপর আবার রাত্রে রান্না বসাবো। আর এখন যেহেতু আমাদের মূল রান্নাটা রাত্রেই হয়ে গিয়েছে, দুপুরে আর রান্না করতে হচ্ছে না। উনি যেহেতু অফিসে খাচ্ছেন, ওনার অফিসে খেতে হয় এখন থেকে, বাসায় আসা যায় না, যে কারণে আর কি এই অবস্থা হয়েছে। আমি সকালে দুপুরে পাউরুটি এটা ওটা দিয়ে আমার চলে যায়। আর মূল রান্নাটা এখন রাত্রেই হয়েছে। এখানে আমি সব কিছু আর কি কেটে কুটে নিব এখন। এই যে কেটে কুটে সব কিছু নিয়েছি। আর মাত্র 3 পিস মাছ রান্না করছি, যেহেতু শুধু রাত্রের। কারণ বেশি মাছ রান্না করলে কি হবে, এখানে যদি আমি এখন 4-5 পিস মাছ রান্না করি তাহলে এটা বাসি হবে। আর বাসি তরকারি তো উনি কখনোই খান না, এমনকি আমাকেও খেতে দেন না, পছন্দ করেন না খুব একটা। এর জন্যই আর কি আমি খুব অল্প পরিমাণেই রান্না করছি। আর এগুলো বিস্তারিত তো বলার কিছু নেই। যাই হোক, এখন আমি বলি, আমি শুরুতেই কেন এই কথাটা বললাম যে যারা অন্যের ভালো দেখতে পারে না, আসলে তারা অন্যের ভালো দেখতে পারে কিনা জানি না, তারা আসলে কি আমি সেটাই বুঝে উঠতে পারি না। তারা কি অতিরিক্ত চালাক, নাকি হিংসুক, নাকি কিছু আমি জাস্ট মিলাতে পারি না। ওরা কি, তাদেরকে আসলে কি বলে আখ্যায়িত করা যায় আমি জানি না। তবে আমি এতটুকু জানি, ওরা হয়তো অন্যকে ঠকিয়ে বড় হতে চাচ্ছে, জীবনে সফল হতে চাচ্ছে। অন্যকে ঠকিয়ে ওরা বড় হোক, দোয়াই রাখে ওদেরকে সব সময়, দোয়া করি অন্যকে ঠকিয়ে ওরা বড় হতে চাচ্ছে, তো বড় হোক, দেখি ওরা কতদূর বড় হতে পারে। যাই হোক, আমাকে একজন এসে বলল আমি যেন ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। আমাকে সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে, আমি 24 ঘন্টা পরে ওকে সাবস্ক্রাইব ব্যাক দিলাম। যেহেতু 24 ঘন্টা পরেই দিতে হয়, কারণ সাথে সাথে ব্যাক দিলে ইউটিউব সেটাকে কেটে নেয়, যে কারণে আমি 24 ঘন্টা পরে ব্যাক দিয়ে আসি, এমনকি জানিয়ে আসি যে আমি ব্যাক দিয়েছি। তারপর দেখা যাচ্ছে সেই মানুষটা একদিন পরে বা কয়েকদিন পরে আমাকে সুন্দর করে আনসাবস্ক্রাইব করে দিল। কেন করলো জানি না, ওরা হয়তো ভাবে ওদের একটা সাবস্ক্রাইবে আমি অনেক বড়লোক হয়ে যাব বা আমি ভাইরাল হয়ে যাব, যে কারণে হয়তো বা ওরা এটা করে। তবে আমার চ্যানেলে এমন অনেকেই আছে যারা আমাকে আর কি আনসাবস্ক্রাইব করে দিয়েছে। আমি এটা জানার পরেও, বুঝে ওঠার পরেও আমি ওদেরকে আনসাবস্ক্রাইব করি না, কারণ আমি তো জানি আমার একটা সাবস্ক্রাইবে ও অনেক বেশি বড়লোকও হয়ে যাবে না, ও ভাইরালও হয়ে যাবে না। কিন্তু ওদের মনে হয়তো এই বিষয়টা কাজ করে, যে কারণে ওরা আনসাবস্ক্রাইব করে দেয়। কিন্তু আমি অন্যকে ঠকিয়ে জীবনে সফল হতে চাই না, বড় হতে চাই না। আমি সবাইকে নিয়ে ধীরে ধীরে তারপর সামনের দিকে এগিয়ে যেতে চাই। তারা হয়তো এভাবে বড় হতে চাচ্ছে, আমি দোয়াই রাখি তাদেরকে সব সময়, তারা জীবনে সফল হোক, বড় হোক। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।